আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ৭ জনকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া গুম মামলায় জিয়াউল হক ও মানবতা বিরোধী অপরাধের মামলায় চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, জানাবেন ট্রাইব্যুনাল থেকে এই মামলার সর্বশেষ তথ্য। প্রিয়া, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসামিদের হাজির করা হয়েছে এবং এই মামলায় আজকে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। সেক্ষেত্রে একটি বড় অগ্রগতি হবে যে চূড়ান্ত এই যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল আমলে নেবে এবং আমলে নিয়েই কিন্তু এই মামলার পরবর্তী একটি তারিখ কিন্তু আজকে ঘোষণা করা হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে জুলাই আগস্টের যতগুলো মামলা হয়েছে তার সবচেয়ে হ্যাভিওয়েট মামলা শেখ হাসিনা ভার্সাস স্টেট যে মামলাটি, সেই মামলাটির কিন্তু আজকে বিচারিক শুনানি হবে এবং সেই শুনানিতে বেশ উল্লেখযোগ্য কিছু অগ্রগতি আসতে পারে বলে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে। কারণ ইতিমধ্যে কিন্তু আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যারা এই মামলায় পলাতক রয়েছেন, তাদেরকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং সেই বিজ্ঞপ্তির নির্ধারিত সময়সীমা ছিল আজকে, কিন্তু প্রসিকিউশন জানিয়েছে এরই মধ্যে তারা সেই বিজ্ঞপ্তির ইতিবাচক সাড়া দেয়নি। সেক্ষেত্রে আজকে হয়তো প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে তাদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগের একটি আবেদন করা হতে পারে এবং সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত দেয় তা হয়তো পরে জানা যাবে। কারণ এই মামলার বিচারিক কার্যক্রম যদি এগিয়ে নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আসামি পক্ষের আইনজীবীকে খুবই প্রয়োজন। কারণ আসামি পক্ষের আইনজীবীকে মামলার সমস্ত যে কাগজপত্র, সেই কাগজপত্র রাষ্ট্রপক্ষ থেকে সরবরাহ করা হবে এবং এর পরবর্তীতেই কিন্তু এই যে অভিযোগ গঠনের যে শুনানি, সেই শুনানিটি হবে এবং সেই শুনানিতেই সুনির্দিষ্টভাবে যে 5টি অভিযোগ প্রাথমিক পর্যায়ে জমা দেওয়া হয়েছে তা স্পষ্টভাবেই ট্রাইব্যুনাল পড়বেন এবং তা জানাবেন যে কোন কোন ধারায় কি কি অভিযোগগুলো আসলে তারা আমলে নিয়েছেন। আরেকটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তারা সবাই কিন্তু এসেছেন এবং যেহেতু নতুন একটি ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেহেতু আজকের এই ট্রাইব্যুনালটিকে আমরা বলবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এবং এই মামলার সবচেয়ে বড় যে অভিযোগটি রয়েছে, সেই বড় অভিযোগটি হয়েছে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজনই এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে কিন্তু অভিযুক্ত হয়েছেন। এই ছিল তথ্য। আগামীতে কি হয়, মামলার অগ্রগতি কি হয়, রাষ্ট্রপক্ষ কি আবেদন করে এবং প্রসিকিউশনের সেই আবেদন আমলে নিয়ে ট্রাইব্যুনালই বা কি সিদ্ধান্ত দেয়, তা আপনার মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেব। ফিজিজার স্টুডিওতে সাথী আপনার কাছে। ধন্যবাদ মিজান।